জাকাত দিলে লাভ কি? আমরা দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করি না। কি বলেন, করি না। আমরা এই মসজিদে আসছি লাভের জন্য, নামাজ পড়ার জন্য। এটা আমার লাভ, আমি নামাজ পড়লে আমারই লাভ। এই জন্য আল্লাহ বলে তোমরা যে জাকাত দিবা, এই যে তোমাদের একটা অর্থ সম্পত্তি চলে যায় বছরে বছরে যদি জাকাত দাও, এটার কোনো ক্ষতি নেই। এর দলিল পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 261 নং আয়াতে আল্লাহ বলে জাকাত দিলে তোমাদের এই সম্পত্তি কমবে না, মূলত জাকাত দিলে তোমাদের এই সম্পত্তি বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাস সাব'a সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, যারা আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করে, মাসাল তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, তাদের দৃষ্টান্ত হলো একটি সরষা দানা, আম্বাতাস সাব'a সানাবিলা, যে সরষা দানায় 7টি শীষ জন্মায়, ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা থাকে। তাদের উদাহরণ হলো, তাদের তাসবিহ হলো এরূপ। তারপরে আমার আল্লাহ জানান আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বিগুণ বৃদ্ধি করে প্রতিদান দান করে। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বজ্ঞ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যাকাত যারা প্রদান করবে তাদের উদাহরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে যারা আল্লাহ রাস্তায় সম্পত্তিকে ব্যয় করে তারা হয়তো ভাবে তাদের সম্পত্তি কমে যায়। যে যদি লাখে 2,500 টাকা করে জাকাত দেয়, সে ভাবতেছে আমার বিশাল টাকা লস হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলে না, যারা জাকাত দেয় তাদের এই জাকাত দিলে তাদের সম্পত্তি বৃদ্ধি পায়। তাদের উদাহরণ দিয়ে বলে তাদের উদাহরণ হচ্ছে একটি সরষা দানার মতো। যেই সরষা দানায় 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে আবার 100টি করে দানা থাকে। এরূপ হলো তাদের দৃষ্টান্ত। আল্লাহ বলে যার সম্পত্তি, যার জাকাতটা আমি আল্লাহ বেশি গ্রহণ করব, টাকাটা হালাল পবিত্র এবং নির্দিষ্ট স্থানে এই জাকাতটা দান করে, তাকে আমি আল্লাহ তাআলা চাইলে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা বহু গুণে বৃদ্ধি করে প্রতিদান দান করি। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা প্রাচুর্যময় প্রজ্ঞাময়। তাহলে আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট যারা আমরা দুনিয়ার জমিনে জাকাত দিব, আমাদের এই সম্পত্তিটা কি পাবে? বৃদ্ধি পাবে। আমরা হয়তো বা বাহ্যিকভাবে দেখতে পাই যে আমি যদি লাখে 2,500 টাকা দিয়ে দিই জাকাত, 2 লাখে 5,000 টাকা, এভাবে তো আমার সম্পত্তি কমতে থাকে। কিন্তু আল্লাহ বলে না, এই সম্পত্তি কমবে না, এই সম্পত্তির মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই বরকতটা অথবা বাহ্যিকভাবে আপনি দেখতে পাবেন অথবা পরকালে আপনি পাইবেন। জাকাত আপনি মানুষকে দিলে এর দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আপনার এই সম্পত্তিটা পবিত্র হবে। আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনার 20-30 লক্ষ টাকার ব্যবসা আছে, এই যে ব্যবসাটা আপনি করতেছেন এটা পবিত্র হওয়ার জন্য জাকাত দিবেন। ব্যাংকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা আছে, এই সম্পত্তি এই অর্থটা পবিত্র হওয়ার জন্য জাকাত দিবেন। এর দলিল পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 103 নং আয়াতে আল্লাহ তাআলা জানান জাকাত দিলে সম্পত্তি 1 নম্বর কি বলছেন? বৃদ্ধি পায়। জাকাত দিলে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে এই সম্পত্তিটা পবিত্র হয়। আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। হে আমার হাবিব, আমার নবী, আপনি তাদের মাল থেকে সদকা উসুল করে তুতাহহিরুহুম, তাদের এই সম্পত্তিটাকে পবিত্র করার জন্য কেন আপনি মানুষদের, লোকদের সম্পত্তি থেকে কেন জাকাত গ্রহণ করেন না? ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিঃসন্দেহে সান্ত্বনা স্বরূপ।
আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয় শ্রবণ করেন এবং জানেন। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ বলে খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। নবী আপনি কেন আপনার উম্মতের থেকে, আমার বান্দাদের সম্পত্তি থেকে কেন একটি অংশ আপনি গ্রহণ করেন না, যাকাত নেন না? কেন নেবেন আল্লাহ জানিয়ে দেন, তুতাহহিরুহুম, যাতে করে তাদের এই সম্পত্তিটাকে পবিত্র করতে পারেন। তাহলে জাকাত দেওয়ার দ্বিতীয় নম্বর অর্থ কি? আপনি যে জাকাতটা দিবেন শুধু না, এই জাকাতটা মানুষকে দিলে এই সম্পত্তিটা পবিত্র হবে। নামাজটা পড়ি, পবিত্রতা যদি অবলম্বন না করে তাহলে নামাজটা কি হবে? হবে না। এই যে লক্ষ লক্ষ টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, ছেলে সন্তান নিয়ে ভালো আরামায়েশে খাচ্ছেন, এটা কিন্তু জাকাত না দিলে পবিত্র হয় না। তাহলে জাকাত আমরা কেন দিব? কারণ দুইটি। কয়টি? এক নম্বর, আমার সম্পত্তি বৃদ্ধি পাওয়ার জন্য জাকাত দিব। দ্বিতীয় নম্বর, জাকাত দিলে আমার এই সম্পত্তিটা, আমার এই অর্থটা পবিত্র হবে, এই জন্য আমি জাকাত দিব। জাকাত দিব তো ইনশাল্লাহ।